তো দেখো গাইস কি সুন্দর কদম ফুল না, তোর হাতে দেখা ছিঁড়ে ফেলেছিস? ই মা, এই হাত দিয়েই তো পারা যাবে একটা না। কি সুন্দর কদম ফুলগুলো দেখো। এই তো পারছিল এতক্ষণ বসে। একটা পার সুন্দর দেখে। এইগুলো না কচি না, ওই যে সাদা, ওই যে পেছনে মাথার উপরে দেখ সাদা আছে, ওই উপরেরটা পারবি? ওই উপরেরটা সাদা সাদাটা, এই যে 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 হ্যাঁ ধর তো। আর সবগুলো কচি। দেখো কত সুন্দর ফুলটা হয়েছে। থ্যাংক ইউ। কত সুন্দর কদম ফুলগুলো দেখো, কত সুন্দর কদম ফুলটা ফুটেছে। এই প্রথম ফুটেছে, গাছ এখনো ফুটে পারেনি। ওই যে গাছটা, ওই যে গাছটা একটা ভাই টেনে দিল। কত সুন্দর ফুলটা, এত সুন্দর লাগছে না, মানে না দেখে ছিঁড়ে পারলাম না। আদিকে নিয়ে প্রথমে এসেছিলাম, দুটো ছিঁড়েছি, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। দেখো কত সুন্দর লাগছে কদম ফুলটা, এত সুন্দর লাগছে, আর আমার এই ফুলটা খুব ভালো লাগে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো দেখো কদম ফুলটা তোমরা দেখতেই পেলে ছিঁড়েছি। তো আজকে হচ্ছে নতুন একটা মানে ব্লগ শুরু করছি আজকে। আর আজকের দিনটা হচ্ছে আমরা এক জায়গায় যাবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আমার হাজব্যান্ডের যে বন্ধু আছে, ওর ছেলের অন্নপ্রাশন, তো সেখান থেকে ব্লগটা তোমাদের অনেক কিছুই শেয়ার করার আছে। তো এখান থেকে আজকে স্টার্ট করছি ব্লগটা। এখন বিকেল হয়ে গেছে, আর একটু পরেই যাবো, 1 ঘন্টা পরে। তো চলো সঙ্গে থাকো। তো দেখো, এই দেখো বাবা, আমি তোমার জন্য ফুল এনেছি। সুন্দর, থ্যাংক ইউ বলো। ওয়েলকাম বাবা। ছিড়বে না, অনেক কষ্ট করে নিয়ে এসছি ফুলগুলো। মিমিকে দেখাও, মিমিকে দেখাও। বাবা, এই যে আমরা চলে এসেছি অনুষ্ঠান বাড়ি। এটা তো সামনেই চলে এসেছি অনুষ্ঠান বাড়ি, আর এখানে গাড়ি পার্কিং করছে। তো গাইস, তোমরা দেখতেই পেলে যে আমরা অন্নপ্রাশনে চলে এসেছি, আর এত সুন্দর ডেকোরেশন করেছে, তোমাদের কি বলবো, খুবই কিউট একটা ডেকোরেশন করেছে, যেহেতু একটা বাচ্চার অন্নপ্রাশন। আর এই অন্নপ্রাশনটা এতটাই স্পেশাল হয় মা বাবার জন্য, সেটা একমাত্র আমি আর আমার হাজব্যান্ড জানি, আর যারা যারা মা বাবা আছে তারা তো অবশ্যই জানো। আর আজকে অন্নপ্রাশনটা ছিল কিন্তু আমার বরের বন্ধুর ছেলের। আর প্রথমেই কিন্তু আইসক্রিম স্টলে চলে গেছিলাম, যেহেতু আদি আর আমি আইসক্রিম খেতে খুব ভালোবাসি, তাই আদি আর আমি দুজনে মিলে আইসক্রিম খাচ্ছিলাম। আমার বর কিন্তু আইসক্রিম একদমই পছন্দ করে না, তাও আমি ওকে যখন জোর করি একটু খায়। আর এখানে আদি আইসক্রিম খাচ্ছিল, ডান্স করছিল, ওর ভীষণ ভালো লাগবে ডান্স করতে। তোমরা হয়তো জানো, অনেক ভিডিওতে দেখতে পাবে, ও মানে ও খুব ডান্স করতে ভালোবাসে। যাই হোক, ওকে আমি খাওয়াচ্ছিলাম, আর খুব মজা মজা খাচ্ছিল, ডান্সও করছিল। আর এইদিকে আমিও খাচ্ছিলাম, যেহেতু আইসক্রিমটা গলে যাচ্ছিল। আর এই আইসক্রিমটা খেতে খেতে মানে প্রচুর ভিড় হয়ে যায়। প্রথমে কিন্তু এতটা ভিড় ছিল না, তারপরে সব লোক আসতে শুরু করে দেয়। আর দেখো কত সুন্দর ডেকোরেশন করেছে, আর ভিড় দেখেছো কত ভিড়। তাই আমরা বাইরে বসেই খাচ্ছিলাম। আর তার মধ্যে কিন্তু পকোড়াও নিয়ে এসেছিলাম, যেটা হচ্ছে ফিশ বল পকোড়া, যেটা আমার হাজব্যান্ডও খেতে ভালোবাসে, আমিও আদিও। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে পকোড়াটা। আর তারপরে ছিল আম পান্না, যেটা হচ্ছে আমের জুস, আম পোড়ার জুস। তো এটা আদি খুব ভালো খেয়েছে, আর আমার হাজব্যান্ডও খেয়েছে। আর মাঝখানে আমি মানে আমার জন্য নিইনি, যেহেতু আমি জানি পরে খাবো একসাথে, তো 3টে লোকে কে খাওয়াবে, তাই আমি প্রথমে আদিকেই খাইয়ে নিলাম। আর এই ডেকোরেশনটা এত ভালো করেছিল ওরা, মানে বলার বাইরে। আর দেখো পকোড়াগুলো, ফিশ বলগুলো এত টেস্টিও হয়েছিল, খুব ভালো লেগেছে। মানে ডেকোরেশন, খাওয়া দাওয়া ভীষণই ভালো ছিল এদের। আর তারপরে কিন্তু বর ফুচকা খেতে চলে গেছে। আর তোমাদের একটা কথা বলে রাখি, ফুচকা মেয়েরা ভালো খায় এমনটা না, ছেলেরাও কিন্তু খুব ভালো খায়।
আর বেশিরভাগ দেখেছি এখনকার দিনে মেয়েদের থেকে ছেলেরা ফুচকা বেশি ভালো খায়। আর তার মধ্যে আমার বর কিন্তু ফুচকা খেতে ভীষণ ভালোবাসে। আর ও খাওয়ার পরেই কিন্তু আমি খেয়েছি, যেহেতু আদিকে রাখতে খুব প্রবলেম হচ্ছিলো। আর সাথে আদিও ফুচকা মানে খাচ্ছিল। ও কিন্তু ফুচকা খেতে খুব ভালোবাসে, আর আমি তো অবশ্যই ভালোবাসি। তাই আমি কিন্তু পেট ভরে ফুচকা খেয়েছিলাম, যার জন্য মেন্স কোর্স খেতে আমার খুবই প্রবলেম হয়েছিল। আর এখানে সবাই খেয়ে চলে যাচ্ছিলো, আমি তাও খেয়ে যাচ্ছিলাম যে থাক, যেহেতু পছন্দের জিনিসটা আগে খাবো আর পরে মেন্স কোর্সটা দেখা যাবে। আর আমি এখানে আদিকে বারবার ডাকছিলাম যাতে ও শুকনো ফুচকাটা খায়, যেহেতু আমার ছেলেও কিন্তু ফুচকা খেতে ভীষণ ভালোবাসে। আর এরপরে কিন্তু ফুচকা খেয়েই আমরা কিন্তু চলে গেছিলাম। এত কিছু খেয়ে ফেলেছিলাম যে যার পরে আমাদের পেট এত বেশি ভরে যায়, তারপরে ভাবছিলাম যে আমি কী করে মেন্স কোর্সটা খাবো। মানে এত বেশি ভরে যাওয়াতে আর ভালো লাগছিল না, তাই সবাই ওই দিক দিয়ে খাওয়া খাই করছিল, মানে মেন্স কোর্সে গেছিলো। আর এইদিকে কিন্তু আমি আর হাজব্যান্ড বারবার বলছিলাম যে আমরা সবার লাস্টে গিয়ে বসবো, যেহেতু এত কিছু বেশি খাওয়া হয়ে গেছে, তাই আমরা সবার লাস্টে গিয়েই বসেছিলাম। আর দেখো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে মানে যেটা হচ্ছে হালকা পাতলা যে খাওয়া দাওয়া যেটা তোমরা দেখলে, এরপরে কিন্তু খেয়ে দিয়ে আদিও খুব ভালো ডান্স করছিল। আর এখানে যে ফটোগ্রাফি ভিডিও নিচ্ছিল, ফটো তুলছিল, সেটাই হচ্ছে ওদেরই বন্ধু ছিল। তাই ওকে বললাম যে এক সুন্দর একটা ফ্যামিলির জন্য একটা আমার ফোন দিয়ে ভিডিও করে দিতে, আর ওদের ক্যামেরা দিয়েও সুন্দর একটা ফ্যামিলি ফটো নিয়েছিল। তো যাই হোক, খুবই ভালো কাটলো আজকের দিনটা, খুব ভালো লেগেছে। আর এই ফাঁকে দেখো আমি এখন একা আছি, আবার একটা আইসক্রিম নিয়ে নিয়েছি। কী করব, বসে বসে বোর হচ্ছিলাম। তার মধ্যে তোমাদের বলেছিলাম যে আম পান্নার জুসটা আমি খাইনি, সেটাও খাচ্ছিলাম। আর এইদিকে আদিকে বাড়ি রেখে আসতে গেছিলো ওর বাবা, এই ফাঁকে আমি একা একা খাচ্ছিলাম। ও খুব বিরক্ত করছিল আর থাকতে চাইছিল না, যেহেতু আমাদের মেন্স কোর্সটা এখনও খাওয়া বাকি ছিল, আর ও খেত না, যার জন্য ওর বাবা রেখে এসেছিলো। আর এই দেখো যার অন্নপ্রাশন এসে চলে এসছে অলরেডি। বাবা আসছে, এই পাশটায় দাঁড়াও, তাহলে লাইটটা ভালো পাবা। এখনই বসছো, জায়গা আছে, তুই বসবি? ওর না খিদে পেয়েছে জানো। কার? ওর। এরপরে কিন্তু একে একে করে ওর বন্ধু বান্ধবী সবাই চলে আসে, যেহেতু ওরা সবাই স্কুল ফ্রেন্ড, তাই সবাই চলে এসেছিলো। আর আমরা এদিকে একটা ভিডিও নিচ্ছিলাম একসাথে, আর আমি ওদিকে তাকিয়ে বারবার ওকে হাসানোর চেষ্টা করছিলাম। এরপর চলে যাই সোজা মেন কোর্সে, যেটা আমরা একদম লাস্ট ছিলাম। আর এখানে কিন্তু আমরা 4 জন বসে পড়েছিলাম, যেহেতু ওর বন্ধুর গার্লফ্রেন্ড আর আমি, আমার হাজব্যান্ড ছিল। আর তোমরা এটা দেখতে পারবে, এখানে এত সুন্দর করে কবিতার মতো মেনুটা করেছে না, খুব ভালো লাগছিল। তোমরা যদি পারো এটা একটুখানি স্টপ করে রেখে তোমরা পড়তে পারো, আর তোমরা এরকম আইডিয়াও নিতে পারো যার অন্নপ্রাশন, বিয়ে, যাই হোক। এই কবিতাটা কিন্তু খুবই সুন্দর, আমি প্রথমবার দেখলাম। যাই হোক, প্রথমে চলে এসেছিলো একটা, যাই হোক একটা, এটা একটু অন্য নতুন আইটেম ছিল, মানে পনির দিয়ে ওটা, আর এটা নান ছিল। তো আমি কিন্তু ভাত আর ডাল নিয়ে নিয়েছিলাম, একদম প্লেন খাচ্ছিলাম, যেহেতু আমার একদম খিদে নেই। আর প্রথমে কিন্তু দেখো ভাতের কোয়ান্টিটি দেখেছো, এর থেকে আর আমি কিন্তু কোনো ভাতই নিইনি, আমি ভাত আরও উল্টো রেখে এসেছি। তাহলে ভাবো মানে খিদে কেমন ছিল। আমি শুধু তরকারি শুধু মনে খেয়েছি কোনো রকম। আর এখানে সবাই কিন্তু খুব মজা করতে করতে খাচ্ছিলাম, খুব আনন্দ লাগছিলো। যাই হোক, অনেক দিন পরে এরকম করলাম। দেখো ভাত কিন্তু আমার অলরেডি রয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এরপরে কিন্তু আমি কোনো ভাতই নিইনি। আর এখানে পটল চিংড়ি ছিল, দই কাতলা ছিল, অনেক কিছু আইটেম ছিল, খুব মজা করে খেয়েছি। আর খাবারগুলো কিন্তু খুব টেস্টিও ছিল। আর এই সামনে কিন্তু আমার স্কুল ফ্রেন্ডও পেয়ে গেছিলাম, ওর বরকে নিয়ে বসেছিল, ছেলেকে নিয়ে। তো এরপরে কিন্তু তাড়াতাড়ি করে চিকেন কষাও পড়ে গেছিলো, আর আমার লেগ পিসটা তো অবশ্যই পড়েছে না চাইতে, তো তাই খুশি হয়ে গেছিলাম। আর এখানে চাটনি, পাঁপড়, অনেক কিছুই ছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলো আজকের জন্য এটুকুই, টাটা।